নমস্কার। স্থানীয় মানে ধারণা হলো জটিল গাণিতিক বিষয়গুলির মধ্যে একটি অন্যতম এবং সম্পূর্ণরূপে বিমূর্ত, এবং গণিত শিক্ষার ক্ষেত্রে এটা অবশ্যই একটি হার্ড স্পট। যদি মূর্ত ধারণার মাধ্যমে শিশুদের কাছে এই সকল ছোট্ট ছোট্ট বিষয়গুলি উপস্থাপন করা না যায়, তাহলে তাদের গণিতের উপর ভীতি বাড়ে। অবশ্যই মূর্ত ধারণা প্রদানের জন্য আমরা খুব সহজলভ্য কাঠি, ছোট ছোট পাথরের টুকরো বা নুড়ি, তেঁতুল বিচি ইত্যাদি ব্যবহার করতে পারি। অবশ্যই টিএলএম সর্বদা লো কস্ট অথবা নো কস্ট হওয়া উচিত। শিশুরা যখন এই সকল উপকরণগুলিকে নিজে হাতে নাড়াচাড়া করবে, অর্থাৎ সক্রিয়ভাবে অংশগ্রহণ করবে, বা বলা যেতে পারে শ্রেণীকক্ষে শিক্ষার্থী কেন্দ্রিক শিক্ষার পরিবেশ গড়ে উঠবে, তখনই শিশুদের মধ্যে একটি সুস্পষ্ট ধারণা তৈরি করবে এবং গণিতের প্রতি তাদের ভীতিও দূর হবে এবং তাদের আত্মবিশ্বাস তৈরি হবে। তাই আমরা শিক্ষকেরা আলোচনায় স্থির করি যে আমরা এমন কিছু শিক্ষণ উপকরণ তৈরি করব যেটা শিশুরা সক্রিয়ভাবে করবে, অর্থাৎ শিশুরা নিজে হাতেই তারা তৈরি করবে, এবং উপকরণগুলি খুব সহজলভ্য ও রঙিন হবে। এতে শিশুদের মনোসংযোগ অনেক বেশি বৃদ্ধি পাবে। শিশুরা নিজেই কাদা নিয়ে আসে এবং কাদার গোল গোল চাকতি তৈরি করে, আমরাও সাহায্য করি, এবং তারপরে সেগুলিকে ভিন্ন ভিন্ন রং দিয়ে রাঙানো হয়। যেমন একক সংখ্যার জন্য আলাদা, দশক সংখ্যার জন্য, শতক স্থানীয় সংখ্যার জন্য আমরা ভিন্ন ভিন্ন রং করি। এই উপকরণ সহযোগে একটি ছোট্ট ডেমো ক্লাস দেখানো হলো। এইটা যদি যোগ করি 10টা মানে হলো 1 দশক। 10টা মানে 1 দশক। তাহলে যখনই দশক 1 দশক হলো, তাহলে এইটাকে মনে করো তোমরা 1 দশক। তাহলে এইটা দশকের ঘরে বসে যাবে। দশকের ঘর কোনটা? এইখানে বসে দিলাম। এটা 1 দশক হয়ে গেল। হলো যখন 1 দশক হয়ে গেল, তখন এককের ঘর থেকে সবগুলো সরিয়ে নিলাম। তখন এবারে দশকের ঘরে এবার দেখি আমি 10টা দিই, ঠিক আছে? দশকের ঘরে এটা কত দশক? 1 দশক মানে 10। এটা 2 দশক মানে 20। 3 দশক, 4 দশক, 4 দশক 40, 5 দশক, এইভাবে 6 দশক, 7 দশক, 8 দশক, 9 দশক, 10 দশক হলে কত হবে? 10 দশক হলে 100 মানে 1 শতক, তাই না? 1 যে 1 শতক হবে, তাহলে এইটাকে মনে করো তোমরা 1 শতক। ভেরি গুড, 100 বা 1 শতক। তাহলে শতকের ঘর কোনটা? বাস, তাহলে এইটা চলে যাবে কোথায়? এই ঘরে। এমনি 9 শতক হলো এটা, হ্যাঁ 9 শতক। আর একটা দিলাম, তাহলে কত হলো? 10 শতক। 10 শতক মানে 10 শতক মানে 1000। 10 শতক মানে 1000। এবার সেই 1000, এটাকে মনে করো 1000। এটা কত? 1000। হাজারের ঘর কোনটা? এইটা। তাহলে এইটা চলে গেল এখন হাজারের ঘরে। তাহলে আমার এককের ঘরে আমি কটা রাখলাম? এই। আর দশকের ঘরে দুটো। তাহলে কত হলো? 2 10 5 কত হয়? 25। ভেরি গুড, 2 10 5। 1 10 মানে 20, 1 দশক 2 দশক মানে 1 দশক মানে 10, 2 দশক 20। তাহলে 20 আর 5 25। 2 10 5। এই ঘরে একটা থাকা মানে কত? কত? 1 10 মানে 10টা। দেখো এইটা হচ্ছে এককের ঘর। এককের ঘরে 3টে থাকা মানে 3টে। কিন্তু দশকের ঘরে যদি আমি 3টে রাখি মানে কত হয়ে গেল বলতো? এককের ঘরে কিচ্ছু নাই, 30। ভেরি গুড, এককের ঘরে কিচ্ছু নাই, শুধু দশকের ঘরে 3টে। তাহলে কত আছে? 30। এবার দেখো
শতকের ঘর দুটো, তাহলে কত এটা? 200। এই ঘরে দশকের ঘরে কিচ্ছু নাই, এককের ঘরে কিচ্ছু নাই, শুধু এই ঘরে 2 আছে। তার মানে কত এটা? 200। এইবারে কত হলো বলো তো? 200 200 ভেরি গুড। 210। এই ঘরে কিচ্ছু নাই কিন্তু 210। এবার 200 ভেরি গুড। 12। ভেরি গুড। 212। এইবারে কত হলো বলো তো? হ্যাঁ, 2 10 3। কত? 2 10 3 223। ভেরি গুড। 200। এবার কত হলো বলো তো? 200। এটা নাই, বেশ এটা নাই। এবার বলো। ভেরি গুড। 35। এটা হলো 35। এবার কত হচ্ছে বলো? ভালো করে গুলো বলবে। কটা হলো? ভেরি গুড, ভেরি গুড। একক 10। এটা 1 10 2 10 3 10 4 10 5 10। 5 10 এর কত বলি আমরা? তাহলে 50। আর এটা 1 2 3 4 5 6 7। 5 10 7। কত হলো? 57। ভেরি গুড। এইবারে কত হলো বলো? 200 কোথায়? হ্যাঁ, ভেরি গুড। 100। এইবারে কত হয়ে গেল? বাহ। এইবারে কত হয়ে গেল? এবারে আমি এই দুটো কমিয়ে নিলাম। এবার বলো তো? 4 10 5। 4 10 5। ভেরি গুড। 345। ঠিক আছে, বুঝতে পেরেছো? আচ্ছা, এবার যদি এইটা দিই হাজারের ঘরে, 1000। 300। বাহ, ভেরি গুড, ভেরি গুড। হাততালি। 48।